আমাকে কিন্তু নেকলেসটা এই বিলটা পেয়ে নিয়ে দিবে। ঠিক আছে, তোমার তো সবসময় একটার পর একটা আবদার লেগেই থাকে। ওকে ঠিক আছে, এটা কিনে দেবো। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি জানি এই যে জামাটা তুমি এনে দিছিলে না, আজকে ফার্স্ট টাইম পরলাম। যাক, এটা অবশ্য খুব ভালো কাজ করেছে। দাদা ভালো একটুখানি ভিক্ষা দেন না। আমার কাছে তো খুচরা টাকা নেই। আচ্ছা কাজ করুন, নেন এই 20 টাকা রাখুন। 20 টাকা রাখুন। না না, আপনার টাকা লাগবে না, ধরেন। টাকা লাগবে না মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার হয়তো 20 টাকা কম হয়ে গেছে না। আপনি এক কাজ করুন, এই নিন, এই 100 টাকা রাখুন। না না স্যার, কম হয় নাই, আমার টাকা লাগবে না, ধরেন আপনি টাকা নেন। মাহি, আমার মনে হয় কি, ওনার মনে হয় এই কম টাকায় কিছু হবে না। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি এক কাজ করুন, নিন এই যে এই 500 টাকাও রাখুন আপনি। স্যার কইলাম তো আপনাকে টাকা আমার লাগবে না, ধরেন স্যার, আমার লাগবে না, ধরেন। আরে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার, আপনি টাকা দিচ্ছি টাকা নিচ্ছেন না, এতগুলো টাকা আপনাকে আমি সাথলাম, তারপর আপনি টাকা নিচ্ছেন না কেন? বাই দ্য ওয়ে, আপনার কণ্ঠটা কেমন আমার ঠিক পরিচিত পরিচিত মনে হচ্ছে, আপনার গলাটা আমার কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। আচ্ছা আপনি এক কাজ করুন তো, আপনার ঘোমটাটা সরান তো, একটু মুখটা দেখি। না না, কেন আমি ঘুমটা সরাবো? আমি কোনো বাইরের পুরুষের মুখ দেখাই না। আরে কি আশ্চর্য, বেগানা পুরুষ ঠিক আছে, কিন্তু আমরা দুজন কিন্তু আপনার ছেলে মেয়ের বয়সী, আশা করি মুখটা দেখালে আপনার কোনো প্রবলেম হবে না, একটু মুখটা দেখান না। আরে তোমার সমস্যা কি? উনি টাকা নিতে চাচ্ছে না, দিও না। এদের না এগুলো একটা ধান্দা, বুঝতে পারছো? যখন 20 টাকা দিল ওনার পছন্দ হইলো না, 100 টাকা দিয়েছো তাও পছন্দ হয় নাই, 500 টাকা দিয়েছো তাও ওনার চাহিদা পূরণ হয়নি। তুমি যদি এখন 1000 টাকার নোট বের করে দিতে, দেখতে সুসুর করে নিত। আর এগুলো কেন করতেছে জানো? একটু পরে বলবো আমার টাকার দরকার নাই, আমার অমুক জায়গায় অমুক প্রবলেম হয়েছে, সেটা সারতে আমার অনেক কিছু দরকার। বুঝছো, এগুলো না ধান্দা, এগুলো এরা করে বেড়ায়, বুঝতে পারছো? আরে বাবা, তুমি এইভাবে কেন কথা বলছো? আমার ওনার গলাটা ঠিক কেমন পরিচিত মনে হচ্ছে, যার কারণে আমার মনে হচ্ছে যে ওনার ফেসটা দেখা আমার জরুরি। তো এতে এমন কি হয়ে গেছে? তুমি একটু চুপ থাকো, আমি ওনার সাথে কথা বলছি। হইছে, তুমি ওনাকে চিনবে কই থেকে? তোমার কি 14 গোষ্ঠী কি ভিক্ষা করে বেড়াইতো, হ্যাঁ, যে তুমি ওনাকে চিনবে? যারে দারে মানে দেখলেই হয়ে গেছে, ওনাকে চেনা লাগে, ওনার প্রতি মায়া লাগে, ওনার প্রতি ভালোবাসা জন্মাইছে, এই সমস্ত উদারতা না অফ করো। একটা রাস্তার ভিক্ষুক, তাকে তুমি জেরা করে যাচ্ছ, তোমার এই জেরা করার অভ্যাসটাও যাবে না। মাহি, তুমি আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো, আমাকে একটু কথা বলতে দাও। আশ্চর্য, দেখি আপনার মুখটা দেখান তো। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি ঘোমটাটা খুলে কি এমন হবে, কি এমন পর্দা আপনি করেন যে আপনার মুখ দেখানো যাবে না? আর তাছাড়া আপনার মুখটা কেন দেখতে চাইছে? আপনাকে নাকি পরিচিত লাগতেছে, এই জন্য দেখতে চাইছে। এত ভনিতা কিসের জন্য করতেছেন? হ্যাঁ, সামান্য একটা মুখ দেখালি তো হয়ে যাচ্ছে। আপনার মুখটা আর ঐশ্বরিয়া রায়ের মতো না যে দেখালে টিকিট কেটে দেখতে হবে। দেখি তো আপনি কি মা, তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করছো কিসের জন্য? আর তোমার এই অবস্থা কেন? তুমি না তোমার ছোট ছেলের বাসায় ছিলে, তাহলে এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষে করে মানে? আমি তো এসবের মানে কোনো কিছু বুঝতে পারছি না। মা কি হয়েছে কি, আমাকে একটু খুলে বলো। বাবারে, তুই তো শহরে আমারে ভুলে গেছিস। আর তোর ছোট ভাইয়ের বউ আমার উপর অত্যাচার কইরা বাড়িতে বাইর করে দিছে। আমার ছোট পোলারে কতবার কইলাম আমারে কই পালায় দিস তুই, আমি কই যাবো? আমার তো কোথাও যাওয়ানোর জায়গা নাই। আজকে বাধ্য হয়ে আমি রাস্তায় ভিক্ষা করতেছি, আমার দুই বেলা থাকতেও আমি ভিক্ষা করে খাইতেছি। আমি তো বৌমার কাছে ফোন দিয়েছিলাম, তোর ছোট ভাই তো আমারে রাখতে চাইছে বাড়িতে, কিন্তু ওর বউ আমারে থাকতে দেয় না। আমি বাধ্য হয়ে আয়া পড়ছি। আমার পোলা ভাই না আমার লেগে অশান্তি করুক, এটা তো আমি চাই না কো। আমি বাধ্য হয়ে তাই ভিক্ষাত নামছি, ভিক্ষার তালা লইয়া রাস্তায় নামছি বাবা। মা, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, তোমার ছোট ছেলে তোমার সাথে এত কিছু করেছে, তার বউ তোমার সাথে এত কিছু করছে, আর এই সব কথা তুমি কোনো কিছুই আমাকে জানালে না? একটাবার আমাকে জানাতে পারতে, একটাবার বলতে পারতে আমাকে, আমি কি তোমাকে ফেলে দিতাম? মা কি ব্যাপার, চুপ করে আছো কিসের জন্য? কথা বলো আমার সাথে, তোমার এই অবস্থা কেন? বাবারে, আমি তো তোকে সংসারে অশান্তি করতে চাই না। আমি তো বৌমার দ্বারে ফোন দিছিলাম, তোর লগে কথা কইতাম। তোর ভাই আমার বাড়িতে বাইর করে দিছি সব জানানের লেগে। বৌমা আমারে কইছে তোর লগে কথা কোন যাইব না, তাই আমি আজ তোর লগে কথা কই না রে বাপ। মা,
আপনি তো খুব মিথ্যা কথা বলতে পারেন। এখানে দাঁড়িয়ে ছোট ছেলের বদনাম করতেছেন, ছোট বউয়ের বদনাম করতেছেন, আবার আমার স্বামীর সামনে দাঁড়ায় আমারই বদনাম করতেছেন। আপনি আসলে মানুষ ভালো না। এই জন্যই না আমি বুঝতে পারছি আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ না তাদের ঘরে আপনার জায়গা দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। একদম ঠিক কাজ করছে। আপনার মতো মহিলাকে বসে বসে খাওয়াবে কিসের জন্য? হ্যাঁ, আপনাকে না বের করে দিয়ে একদম উচিত কাজটাই করছে। আর একটা কথা বলবে না, মিথ্যা কথা আমার মা না, মিথ্যা কথা তুমি বলতেছো। আর যার কারণেই আমার মা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। এখন আমি বুঝতে পারছি, এর আগেও আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলাম মা কি তোমাকে ফোন দিয়েছিল? না, তুমি সব সময়ের জন্য না না আর নাই করে গেছো। এর কারণ হচ্ছে একটাই, যাতে করে আমার মা আমার ঘরে না আসে। আর এই জন্য তুমি আমার সাথে এতদিন ধরে বানিয়ে বানিয়ে সব কথা বলে গেছো। তুমি কি ভেবেছো? কি ভেবেছোটা কি, যে তুমি শুধুমাত্র তোমার মা বাবাকে নিয়ে আমার এই সংসারে থাকবে আর আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে? না, এই সব আর চলবে না। তোমার মতো মেয়ের সাথে এতদিন ধরে যে আমি সংসার করছি, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। জন, তুমি কিন্তু অতিরিক্ত বলতেছো। তুমি একতরফা কথা শুনে বিচার করে দিলে। আরে বাবা, উনি যদি কল দিয়ে থাকে, আমার তোমাকে ফোনটা দিতে সমস্যা কি? সামান্য তো একটা কলই, তাই না? আর তুমি ওনার কথা শুনে আমার গায়ে হাত তুলে ফেললে। আমার কথা একবারও জিজ্ঞাসা করলে না, আমার কাছে একবারও জিজ্ঞাসা করতে তোমার মন চাইলো না। শোনো, তোমার মা না বানায় বানায় মিথ্যা কথা বলতেছে। ছোট ভাই সংসারটা তো নষ্ট করে আসছে, এখন না ওনার আমার সুখটা দেখতে মন চাচ্ছে না, এখন চাচ্ছে এই সংসারটাও নষ্ট হোক। আমি তো ওনাকে ভালো করে চিনি। সেই বিয়ের প্রথম যখন তোমাদের বাড়িতে গেছিলাম তখনই দেখছি ওনার আচার ব্যবহার, চোখের চাহনি কেমন। শোনো, আমাকে না কিছু বলতে হবে না, আমি সাফ সাফ বলে দিই, তোমার মা একটা মিথ্যাবাদী। একদম চুপ করো, একদম চুপ করো। আর একটা কথা বলবে না। আমার মাকে নিয়ে আমি কোনো বাজে কথা শুনতে চাই না। তোমার গায়ে হাত তুলেছি, বেশ করেছি। ইচ্ছে করছে তোমাকে মারতে মারতে আমি মেরেই ফেলি, কিন্তু তোমার মতো অমানুষ আমি না। আমার মা, আমার জন্মদায়িনী মা, যাকে তুমি এইভাবে অবহেলা করেছো। আমার মা আমার বাসায় আসতে চেয়েছিল, তাকেও তুমি আসতে নিষেধ করেছো। এটার কারণ একটাই ছিল, তুমি চেয়েছিলে সব সময়ের জন্য তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার রিলেটিভরা আমার বাসায় থাকবে, মানে ইনকাম করব আমি, আর সেই টাকায় ফুর্তি করবে তোমার পরিবার আর তুমি। অনেক হয়েছে, অনেক করেছো, আর না। তোমার মতো একটা মিথ্যাবাদীর সাথে আর যাই হোক, আমি অ্যাটলিস্ট সংসার করতে চাই না। তোমার মতো মেয়ের সাথে আমি থাকতে চাই না। মা, তোমার সাথে যা হয়েছে তা তুমি ভুলে যাও। এখন থেকে তুমি শুধুমাত্র আমার সাথে থাকবে। চলো আমার সাথে। দাঁড়াও, কোথায় যাবে উনি? আমার বাসা ওনার কোনো জায়গা হবে না, ওটা আমার বাসা। মনে রাখো, আমার সংসার। আমার সংসারে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই হবে। উনি যদি আমার বাসায় যায় আর আমার সংসারে ঢুকে, তাহলে কিন্তু আমি আমার সংসার ছেড়ে আমার বাবার বাড়ি চলে যাব। তোমার আমার মাঝখানে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। মনে রাখো, তুমি তোমার মাকে নিয়ে থাকবে নাকি আমাকে নিয়ে থাকবে। এরকম 2 টাকার ফকিনির সাথে আর যাই হোক এক ছাদের নিচে থাকা যায় না। ডিভোর্স হয়ে যাবে আমাদের মাঝখানে, আর সেই ভয়ে আমি আমার মাকে আমার বাসায় নিব না। তুমি সেটা ভাবলে কি করে? আর শোনো, তোমার মতো মেয়ের সাথে আর থাকার কোনো ইচ্ছা আমার নেই। এতদিন ভাবতাম তুমি একটা ভদ্র মেয়ে, তোমার মন মানসিকতা ভালো, কিন্তু তুমি যে এতটা ছোট লোক তা আমি কখনো চিন্তা করতে পারিনি। আজকের পর থেকে আমার মা আমার বাসায় থাকবে, একসাথে থাকবে। এতে তোমার যদি থাকার ইচ্ছা হয় থাকবে, আর নয়তো তুমি চলে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, আজকের পর, এই মুহূর্তের পর থেকে তুমি আর আমার বাসায় যাবে না। সোজা সাপটা বাংলা কথায় বলছি, তুমি আর আমার বাসায় যাবে না। আমার মা আমার সাথে থাকবে। যেদিন তুমি তোমার মন মানসিকতা পরিবর্তন করতে পারবে, নিজেকে মানুষের মতো মানুষ ভাবতে শিখবে, সেদিনই তুমি আমার বাসায় আসবে, তার আগে না। মা, চলো আমার সাথে।